আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, ও খলিল, আমার দোস্ত, আমার বন্ধু, এই বাইতুল্লাহ কোন সাধারণ কোন ঘর নয়। এই বাইতুল্লাহকে আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের মিলনের কেন্দ্র বানাইয়া দিলাম, এবং এই বাইতুল্লাহকে তোমাদের জন্য নিরাপদ স্থান হিসেবে আমি আল্লাহ ঘোষণা করলাম। এই বাইতুল্লাহ এটা মুসলমানদের মিলনের কেন্দ্রবিন্দু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, এটা মুসলমানদের জন্য মিলন মেলার স্থান। তারা এখানে এসে তারা মিলন হবে, এটাকে আমি আল্লাহ মিলনের কেন্দ্রবিন্দু বানায়া দিয়েছি। ও আল্লাহ, আমি আল্লাহ এই বাইতুল্লাহকে তোমাদের জন্য নিরাপদ স্থান হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। শুধু তাই না, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি আল্লাহ এটাও ঘোষণা করে দিলাম, এই মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া আল্লাহর খলিল বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই স্থানকে আল্লাহ বলেন, আমি আল্লাহ এটা তোমাদের জন্য, মুসলমানদের জন্য নামাজের স্থান বানাইয়া দিলাম। মাকামে ইব্রাহিম কিসের স্থান? কথা বলেন না কেন? কিসের স্থান বানাইয়া দিয়েছে? নামাজের। হাজী সাহেবরা যখন তফ করে, তফের নামাজ মাকামে ইব্রাহিমের পাশেই পড়ে। কথা বলে ঠিক কিনা? কোথায় পড়ে? হ্যাঁ, মাকামে ইব্রাহিমের একটু পিছন সাইডে গিয়েই পড়ে। এখানেই হলো তফের অজিব 2 রাকাত নামাজ। আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম এত সুন্দর স্থান, দামি, যে আমি আল্লাহ মাকাম ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের স্থান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াহিদনা, আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, ও আমার খলিল ইব্রাহিম ও ইসমাঈল, আমি আল্লাহ এই বাইতুল্লাহ তোমার মাধ্যমে নির্মাণ করেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আন তাহহিরা, এই বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবা। এটা আমি আল্লাহর নির্দেশ, এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, যারা তাওয়াফ করবে তাদের জন্য এই মসজিদটা তোমরা পবিত্র রাখবা। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য এই মসজিদে পবিত্র রাখবা। ওয়ার রুকআস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, নামাজ আদায় করবে তাদের জন্য এই ঘরকে তোমরা পবিত্র রাখবা। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কয় শ্রেণীর মানুষদের জন্য ঘরকে পবিত্র রাখার কথা বললেন? 1 নাম্বার হলো যারা তওয়াফ করবে। কি করবে? 2 নাম্বার হলো যারা ইতিকাফ করবে। কি করবে? ইতিকাফ করবে। 3 নাম্বার হলো যারা রুকু সিজদা অর্থাৎ নামাজ আদায় করবে।
হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি জুমার দিন আগে সবার আগে মসজিদে আসে, নবী বলেন তার আমল নামায় একটা কবুলিয়াত উটের সোয়াব লিখে দেওয়া হয়। কিসের সোয়াব বলেন? একটা উট কোরবানি দিলে কি পরিমাণ সোয়াব। আমাদের মধ্যে এখানে আমরা যারা এখন পর্যন্ত বসে আছি, অনেকের সামর্থ্য নাই যে একটা উট কিনে কোরবানি দেওয়া। আছে বলেন? নাই। কিন্তু জুমার দিন সবার আগে মসজিদে আসলে একটা উট কোরবানি দিলে যেই সোয়াব হবে, এই পরিমাণ সোয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া। কি সুবহানাল্লাহ যে বললেন? একটু আগে আসলেই পরিমাণ সোয়াব। এরপরে আসছে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় নাম্বারে আসে, নবী বলেন তাহলে ওই ব্যক্তির আমল নামায় একটা গরু কোরবানি দিলে, পশু জবাই করে কোরবানি দিলে যেই সওয়াব, তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব। যদি এই বিষয়টা যদি আমরা মাথার মধ্যে ঢুকায় নেই, বলেন তো আমরা সবাই যদি ঢুকায় নেই, মসজিদ কখন থেকে একেবারে পরিপূর্ণ থাকবে? আজানের আগ থেকেই, সকাল থেকেই সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা প্রতিযোগিতা করেছে। প্রতিযোগিতা ইসলামের মধ্যে জায়েজ, বৈধ, কিন্তু তারা দুনিয়ার লাইনে অর্থ কামানোর পিছনে প্রতিযোগিতা করে নাই, তারা আখিরাতের লাইনে তারা প্রতিযোগিতা করেছে। এটা জায়েজ। এটা কি জায়েজ, বৈধ, সুন্নাত। আমাদের মধ্যে আমলগুলো নেই। আমাদের মধ্যে কি আমল? অধিকাংশ যে হুজুর আলোচনা করতেছে করুক, খুতবার আগ দিয়ে যে কোনো রকম ভাবে জামাতে শরীক হব, কোনো রকম ভাবে জামাতে শরীক হব। তে আসুক, তাহলে যে ব্যক্তি প্রথমে জুমার দিন প্রথমে মসজিদে আসবে, কিসের সওয়াব পাবে? একটা উট কোরবানি দিলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব সে তারা আমল নামার অ্যাকাউন্টে জমা করে নিল। দ্বিতীয়তে যে ব্যক্তি আসবে, সে ব্যক্তি একটা পশু, একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তারা আমল নামার অ্যাকাউন্টের মধ্যে জমা করে নিল। যে ব্যক্তি তৃতীয় নাম্বারে আসবে, নবী বলেন একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব তারা আমল নামার অ্যাকাউন্টে জমা করে নিল। সেই জন্য সাহাবায়ে কেরাম এরা জুমার দিন সকাল থেকেই তারা মসজিদে, কারণ তাদের উদ্দেশ্য আখিরাত, যে আমি আমার আমলের মধ্যে উটের কোরবানি সওয়াব জমা করে নেব। আমাদের মধ্যে এই প্রতিযোগিতা নেই। আখিরাতের লাইনে আছে, ও একটা বাড়ি করেছে আমার প্রতিবেশী, আমার কিভাবে দুইটা করা যায়, আমি কিভাবে দুইটা করতে পারি। আমার ভাই একটা ফ্ল্যাটের মালিক হয়েছে, আমি কিভাবে দুইটা ফ্ল্যাট কিনতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখন এই একটা ফ্ল্যাট, একটা বাড়ি করতে গেলে হারাম কি হালাল সেটার দিকে তাকায় না, আগে উদ্দেশ্য হলো বাড়িয়ে দুইটা বানাইতে হবে। কথা বলেন না? ফ্ল্যাট একটা কিনেছে, আর একটা কিনতে হবে, এটা হারাম উপার্জন হোক বা হালাল সেদিকে তাকানো দরকার নাই, আমার দরকার হলো ফ্ল্যাট। এগুলো জায়েজ নেই, হারাম। তে আসুন আমরা প্রতিযোগিতা করব আখিরাতের লাইনে। কোন লাইনে? সবাই বলুন, আখিরাতের লাইনে। আমার ভাই নফল নামাজ 4 রাকাত পড়েছে, আমি কিভাবে 8 রাকাত পড়ব? আমার ভাই 8 রাকাত পড়েছে নফল নামাজ, আমি কিভাবে 16 রাকাত পড়তে পারি? এই প্রতিযোগিতা করা।
আমার ভাই 10টা হাদিস মুখস্থ করেছে, আমি কিভাবে 20টা হাদিস মুখস্থ করতে পারি, এই প্রতিযোগিতা করা। আমার ভাই কোরআনের 5টা সূরা মুখস্থ করেছে, আমি 10টা সূরা মুখস্থ করব, এই প্রতিযোগিতা করা। আমার ভাই একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমি কিভাবে 2 দিন করতে পারি, এই প্রতিযোগিতা করা। এই ধরনের যত প্রতিযোগিতা রয়েছে এগুলো করা বৈধ, হালাল। এই প্রতিযোগিতার মাধ্যমে বান্দা আল্লাহকে পেয়ে যায়। কাকে পেয়ে যায়? সবাই বলুন। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা যুদ্ধে আমি 2টা অংশগ্রহণ করব। অমুক সাহাবী 2টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি 3টা করব। সেই জন্য তো ইসলামের প্রথম যুদ্ধের চেয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম যুদ্ধ যত বেশির দিকে চলে গেছে, মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তারা যদি এই প্রতিযোগিতা নিজের মনের মধ্যে যদি না আনতো, তাহলে মুসলমানদের সংখ্যাও বাড়তো না, মুসলমানদের বিজয়ও আসতো না। কথা বলেন ঠিক কিনা? বিজয়ও আসতো না। সেই জন্য মুসলমান এই প্রতিযোগিতাগুলো করবেন। জুমার বায়ান হুজুর করবে, এই মসজিদের ইমাম সাহেব করবে, এই মসজিদের ইমাম সাহেব করবে। আপনি জানেন না, আমি জানি না কার কথার মধ্যে আপনার জন্য হেদায়েত আল্লাহ রেখে দিয়েছে। জানেন? কথা বলেন, জানেন আপনি? কার কথার মধ্যে আমি মুজাফফরের হেদায়েত আল্লাহ রেখে দিয়েছে আমি জানি, আপনি জানেন না। আপনি জানেন না কোন ইমাম সাহেবের আলোচনার মধ্যে আপনার হেদায়েত আল্লাহ রেখে দিয়েছে, আপনিও জানেন না। সেজন্য হেদায়েতের মুহতাজ আমরা সবাই। হেদায়েত আমরা সবাই চাই, সব সময় চাই। ভাইবেন না যে আমি তো মুসলমান, আমার হেদায়েত লাগবে না। না, হেদায়েতের মুহতাজ আমরা সবাই। সেই জন্য হেদায়েতের আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন। কেন? আমি এখন একটা নেক আমল করলাম, একটু পরেই তো আমার অহংকার এসে নেক আমলটা ধ্বংস হয়ে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন না কেন? আমি ভালো আলোচনা করতে জানি, পারি, এই আলোচনা করলে সওয়াব, কিন্তু একটু পরেই আলোচনা করেছি, আমার মনের মধ্যে অহংকার আসলো, আমি মুজাফফর তো চমৎকার আলোচনা করেছি। এই যে অহংকার, এই অহংকারের কারণে পূর্বের সব আমল শেষ। পূর্বের সব আমল কি? কথা বলেন না কেন? শেষ। আপনি নামাজে আসছেন, নামাজ আদায় করলেন, কিন্তু নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন, আপনার মনের মধ্যে অহংকার চলে আসলো, অমুকে তো নামাজ আদায় করলো না, আমি তো নামাজি। এই যে অহংকার চলে আসলো, এই নামাজের আমল শেষ। নামাজের আমল শেষ। সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে আমরা হেদায়েতের মুহতাজ, হেদায়েতের মুখাফিক্কি। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন যে তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহা প্রতি নামাজে আল্লাহ কেন দিয়েছেন? যেটাই আল্লাহ তাআলা বলতেছেন, বুঝাইতে চাচ্ছেন, তোমরা সর্ব অবস্থায় তোমরা হেদায়েতের মুহতাজ, হেদায়েতের মুখাফিক্কি। সেই জন্য আসুন আমরা সারা সপ্তাহে যা করি, জুমার দিনটা অন্তত পক্ষে ইবাদতের জন্য বেছে নিতে হবে। আমি আপনাদের সবাইকে অবগত করে বলতেছি, আমার মা বোনরা সহ বাসা বাড়িতে যারা আছেন তারা সহ আপনারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, আপনাদেরকে সহ আমি নিজেকে বলতেছি, শুক্রবার জুমা রাত্রি, জুমার দিন আমরা আমলের জন্য নির্বাচন করি। কথা কি বুঝাইতে পেরেছি? কথা বলুন।
ইনশাআল্লাহ আমরা সবাই আগামী জুমা থেকে ইনশাআল্লাহ উটের কোরবানির সওয়াব নেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আসুন, গত সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা মূলত আল্লাহর নাফরমান যারা তাদেরকে আল্লাহ পছন্দ কি করেন না করেন না? করেন না। আল্লাহ তাআলার নাফরমান যারা আল্লাহ তাদেরকে পছন্দ না করার কারণেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক? আমরা এই বর্তমান সময়ে এসেও যেই পরিমাণ নাফরমানি করে দুর্নীতি আর চিন্তায় রাহাজানি খুন খারাজি জেনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা লালিল্যপানা করি, আল্লাহর নবী যদি দোয়া না করতেন তাহলে আল্লাহ আমার মন বলে আমাদেরকেও আল্লাহ এরকম ভাবে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি এদেরকে গজব দিয়ে সমূলে আপনি এদেরকে ধ্বংস করে দিয়েন। আল্লাহর নবী দোয়া করেছিলেন কওমে লূত, কওমে সামুদ, কওমে নূহ, এদেরকে যেভাবে আপনি ধ্বংস করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েন না। আল্লাহর নবী যদি দোয়া না করতেন, বর্তমান সময় আমার মন বলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কথা কি বুঝাইতে পেরেছি? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন যে আপনি কতটুকু ইবাদত করেন আর আল্লাহর কতটুকু নাফরমান করেন। সেই জন্য আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটাও আল্লাহর নবীর দোয়ার বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে দ্বিতীয় আলোচনা যে বিষয়টা ছিল সেটা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিল। ঠিক কিনা? কোন ঘর? বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সেই দোয়ারও ফসল আমরা। কথা বলে ঠিক কিনা? দোয়ার ফসল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের জন্য দোয়া। এই যুররিয়াতুন অর্থ আমরা, আমরা, সেই দোয়ার ফসল আমরা। কথা বলেন ঠিক কিনা? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আযাব দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা তার নাফরমানদেরকে শেষ করে দেওয়া। নাফরমানদেরকে শেষ করে দিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করলেন, তার দোয়ারও ফসল আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিচ্ছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, ও খলিল, আমার দোস্ত, আমার বন্ধু,
এই বাইতুল্লাহ কোনো সাধারণ কোনো ঘর নয়। এই বাইতুল্লাহকে আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের মিলনের কেন্দ্র বানাইয়া দিলাম, এবং এই বাইতুল্লাহকে তোমাদের জন্য নিরাপদ স্থান হিসেবে আমি আল্লাহ ঘোষণা করলাম। এই বাইতুল্লাহ এটা মুসলমানদের মিলনের কেন্দ্রবিন্দু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, এটা মুসলমানদের জন্য মিলন মেলার স্থান। তারা এখানে এসে তারা মিলন হবে, এটাকে আমি আল্লাহ মিলনের কেন্দ্রবিন্দু বানায়া দিয়েছি। ও আমি আল্লাহ এই বাইতুল্লাহকে তোমাদের জন্য নিরাপদ স্থান হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। শুধু তাই না, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি আল্লাহ এটাও ঘোষণা করে দিলাম, এই মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া আল্লাহর খলিল বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই স্থানকে আল্লাহ বলেন আমি আল্লাহ এটা তোমাদের জন্য, মুসলমানদের জন্য নামাজের স্থান বানাইয়া দিলাম। মাকামে ইব্রাহিম কিসের স্থান? কথা বলেন না কেন? কিসের স্থান বানায়া দিয়েছে? নামাজের। হাজী সাহেবরা যখন তফ করে, তফের নামাজ মাকামে ইব্রাহিমের পাশেই পড়ে। কথা বলে ঠিক কিনা? কোথায় পড়ে? হ্যাঁ, মাকামে ইব্রাহিমের একটু পিছন সাইডে গিয়েই পড়ে। এখানেই হলো তফের ওয়াজিবের ওয়াজিব 2 রাকাত নামাজ। আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম এত সুন্দর স্থান, দামি, যে আমি আল্লাহ মাকাম ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের স্থান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, ওয়াহিদনা আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, ও আমার খলিল ইব্রাহিম ও ইসমাঈল, আমি আল্লাহ এই বাইতুল্লাহ তোমার মাধ্যমে নির্মাণ করেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আন তাহহিরা, এই বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবা। এটা আমি আল্লাহর নির্দেশ, এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, যারা তাওয়াফ করবে তাদের জন্য এই মসজিদটা তোমরা পবিত্র রাখবা। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য এই মসজিদে পবিত্র রাখবা। ওয়ার রুকআস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, নামাজ আদায় করবে তাদের জন্য এই ঘরকে তোমরা পবিত্র রাখবা। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কয় শ্রেণীর মানুষদের জন্য ঘরকে পবিত্র রাখার কথা বললেন? 1 নাম্বার হলো যারা তওয়াফ করবে। কি করবে? 2 নাম্বার হলো যারা ইতিকাফ করবে। কি করবে? ইতিকাফ করবে। 3 নাম্বার হলো যারা রুকু সিজদা অর্থাৎ নামাজ আদায় করবে। সেই জন্য আসুন, এই ঘর পবিত্র রাখা এটা কার কথা? আল্লাহর কথা। মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর জমিনে যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদ হলো বাইতুল্লাহর একটা অংশ, বাইতুল্লাহর একটা অংশ বিশেষ। সেই জন্য আসুন, এই ঘরকে আমাদের পবিত্র রাখতে হবে। গত সপ্তাহে আংশিক কিছু আলোচনা করেছিলাম। ইতিকাফ এটাও ইসলামের একটা বিধান, ইসলামের একটা বিধান।
ইতিকাফ মসজিদে হেরামেও হয়, মসজিদে নববীতেও হয়, আমাদেরও এখানেও হয়, প্রতিটি মসজিদেই ইতিকাফ হয়। কথা বলেন ঠিক? এই আয়াতে কারিমার মাধ্যমে দলিল যে মসজিদে ইতিকাফ করার যে বিধান আমল, এই আয়াতে কারিমার মাধ্যমেই হলো দলিল। এখন আসুন মসজিদে কোন কোন কাজ করা যাবে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝে নিই। মসজিদ একমাত্র ইবাদত হলো আল্লাহর ইবাদত চলবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এছাড়া বাকি যত মাদ্রাসাও যদি হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররাও এই মসজিদের মধ্যে সাময়িক সময়ের জন্য তারা ক্লাস পড়ালেখা করতে পারবে, তবে শর্ত হলো ইতিকাফের নিয়ত করে তারা থাকবে নফল ইতিকাফ, তাহলে তাদের জন্য এটা বৈধ, তাহলে তাদের জন্য বৈধ। দ্বিতীয়ত তাবলীগ, যারা দিনের কাজ করে, দিনের কাজ তাবলীগ, তারাও মসজিদে থাকতে পারবে ইতিকাফের নিয়তে, নফল ইতিকাফের নিয়তে, তাহলেই তাদের কাজটা বৈধ, আর এই নিয়তেই তারা কাজ করে থাকে। সেই জন্য ইজমায়ে উম্মাত এটার উপরেই সিদ্ধান্ত, ফতোয়া, যে মসজিদের মধ্যে তাবলীগের কাজ করা বৈধ, জায়েজ। কি বুঝাইতে পেরেছি? এছাড়া দিনের কাজ ব্যতীত অন্য কোন কাজ যদি দুনিয়াবি হয়, তাহলে ইতিকাফের নিয়ত করে করাও সেটা জায়েজ হবে না। ক্লিয়ার? তো সেই জন্য আসুন, আল্লাহর ঘরকে পবিত্র রাখার কথা কে বলেছেন? সবাই বলুন, কে? আল্লাহ বলেছেন। এবার আসুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর ঘরে ইবাদত, আল্লাহর ঘরে ইবাদত করে কারা? আল্লাহর ঘরের চাষ আবাদ করে কারা? চাষাবাদ করা দরকার আছে। খালি কি চাষাবাদ কি আলু বেগুন তরকারির চাষাবাদ হয়, নাকি মসজিদেরও আবাদ হয়? কথা বলেন না কেন? মসজিদেরও আবাদ হয়, আবাদ করা যায়। সেই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ তারাই করে, এক নাম্বার যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? সবাই বলো, আল্লাহর উপরে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি যারা ঈমান এনেছে। তৃতীয় নাম্বার, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে। চতুর্থ নাম্বার, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহর কথা কার কথা ভাই? সবাই বলুন, কার কথা? আল্লাহর কথা। এক নাম্বার আল্লাহর উপরে যারা ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আখিরাতের দিবসের প্রতি যারা ঈমান আনবে, তৃতীয় নাম্বার যারা নামাজ আদায় করবে, নাম্বার 4 যারা যাকাত আদায় করবে, 5 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ ব্যতীত আর কাউকেই ভয় করবে না, করে না। এরাই হলো মসজিদের চাষ করে। মসজিদের কি করে? কথা বলেন। চাষ করে, মসজিদ আবাদ করে, মসজিদে আবাদ করে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, এই 5টা গুণ যদি অন্তরের মধ্যে রাখে, তাহলে আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে।
কাদের অন্তর্ভুক্ত? সবাই বলেন না কেন? হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ বলতেছেন। আশা করা যায় ফাউলাইকা ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। এখন আপনি একটু সাধারণ বিবেকের কাছে প্রশ্ন রেখে বলে, আল্লাহকে ব্যতীত অন্য কারো ভয় যদি অন্তরে থাকে, তারা কখনো মসজিদের তাস করতে পারবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে। কথা বলেন না কেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে মসজিদের আদব রক্ষা করতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মসজিদের আদব রক্ষা করতে পারবে না। আল্লাহর ভয় অন্তরে না থাকলে মসজিদের পবিত্রতাও রক্ষা করতে পারবে না। যার কারণে আমাদের সমাজে অধিকাংশ মসজিদের মধ্যে রাজনৈতিক কথা, এই গল্প ওই গল্প, মসজিদের কমিটি ক্যাশিয়ার এই নিয়ে সেই নিয়ে মারামারি হয়। সত্য নাকি মিথ্যা? কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা? সত্য কথা। যার কারণে মসজিদের মধ্যে বসেও তারা আল্লাহর বিরোধিতা বলে। হুজুর কথা বলবেন, ওয়াজ করবেন, ঠিক আছে, তবে কোন রাজনৈতিক কোন কথা বলতে পারবেন না। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা বলছি? অথচ ইসলাম রাজনৈতিক বিষয়ে ইসলাম সাপোর্ট দিয়েছে। কোরআনের মধ্যে খেলাফতের রাজনীতি আল্লাহ তাআলা নিজে বলেছেন, রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কথা বলেন ঠিক কি না? তবে ইসলাম, কোরআন, সুন্নাহ, বর্তমান এই গণতান্ত্রিক রাজনীতি ইসলাম কখনো সাপোর্ট করে? কথা বলেন ঠিক? সেই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমি আল্লাহর প্রতি যাদের ভয় থাকবে, আর যারা আখিরাতের দিবসের প্রতি যাদের ভয় থাকবে, যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো মসজিদের পবিত্রতা নষ্ট করবে, মসজিদের আদব নষ্ট করবে, মসজিদের টাকা পয়সাও মেরে খাবে? কথা বলেন ঠিক? সেই জন্য আসুন মুসলমান, মসজিদ এটা হলো কার ঘর? সবাই বলেন না কেন? কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ও মুসলমান, এই আল্লাহর ঘর সর্বপ্রথম আল্লাহ স্বয়ং নিজেই ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। কথা বলেন না কেন? কাদের মাধ্যমে? সবাই বলে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ নিজেই আল্লাহর ঘর নির্মাণ করেছেন। মুসলমান, দুনিয়ার জমিনে আমরা যে কাবা দেখি, কাবা এটা হলো মানুষের কাবা, মানুষের ইবাদতের ঘর। কিন্তু আল্লাহ তাআলা আসমানের মধ্যেও ফেরেশতাদের একটা কাবা বানিয়েছেন, যেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর ওটাও আল্লাহর ঘর, কিন্তু ওই ঘরের তওয়াফ করে ফেরেশতারা। আমার আল্লাহ ওই ঘরের অবিকল ঘর আল্লাহ মক্কার জমিনে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য কাবার ইতিহাস খুঁজলে পাওয়া যায়, ঐতিহাসিকগণ লিখেছেন, এটাও আসছে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছে। তার মাধ্যমে। তাহলে ঘরের নির্মাতা কে? সবাই বলে আরো একটু জোরে। সেই ঘরের নির্মাতা হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর প্রতিটি মসজিদ এটা হলো বাইতুল্লাহর অংশ। যারা এই কাজ করলো তারা আল্লাহরই মূলত সহযোগিতা করলো। সুবহানাল্লাহ বললেন না? সেই জন্য মুসলমান, পৃথিবীর জমিনে যা কিছু নির্মাণের যত ফজিলত
জমিনে আর রাখে নাই। মসজিদ নির্মাণের যত ফজিলত, এর চেয়ে আর অন্য কোন ঘরের নির্মাণের ফজিলত আমার আল্লাহ আর দুনিয়ার জমিনে রাখে। সেজন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাইলো, আমার আল্লাহ এই মসজিদের আদলেই এরকম একটা জান্নাত ওই বান্দাকে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মসজিদ যত সুন্দর করে ইখলাসের সাথে বানাইতে পারবে, আমার আল্লাহ তার জান্নাত তত সুন্দর করেই বানায়। কথা কি বুঝাইতে পেরেছি? এবার আসুন সামনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন। আল্লাহ তাআলা বলতেছেন, যেই মসজিদ শুরু থেকেই, নির্মাণের প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে। সবাই আমার সাথে তাল মিলিয়ে কথাটা বলবেন। যেই মসজিদ নির্মাণের প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে। সবাই বলুন। যেই মসজিদ নির্মাণের প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে। লামাসজিদুন উসসিস, উসসিস অর্থ প্রতিষ্ঠিত হওয়া, নির্মাণ হওয়া, আলাত তাকওয়া তাকওয়ার উপরে, মিন আউয়াল প্রথম, ইয়াউ দিন। যেই মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে, আহাক্কু আন তাকুমা ফি, ওই মসজিদেই নামাজ আদায় করা হলো বেশি হকদার। আহাক্কু আন তাকুমা ফি, ওই মসজিদই হলো সেজদা পাওয়ার বেশি উপযুক্ত। বুঝাইতে পেরেছি? তাহলে আসুন মুসলমান, যেই মসজিদ নির্মাণের প্রথম দিন থেকেই কার উপরে প্রতিষ্ঠিত হবে? সবাই বলুন। তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হবে। ওই মসজিদটাই হলো সেজদা পাওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলতেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। মসজিদগুলোর মধ্যে এমন আল্লাহ তাআলা বলতেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, বান্দাদের মধ্যে, মানুষদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, ওই সমস্ত মুমিন মুসলমান এই শ্রেণীর মানুষগুলো এরা পবিত্রতা বেশি পছন্দ করে। কি পছন্দ করে? সবাই বলুন। পবিত্রতা পছন্দ করে। আমার আল্লাহ এবার বলেন, যারা পবিত্রতা পছন্দ করে, পাক সাফ এই বিষয়গুলো যারা পছন্দ করে, আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে আমি আল্লাহ ভালোবাসি। কি ভালোবাসে? সবাই বলো। সেই জন্য মুসলমান যারা অন্তর যত পবিত্র, আমার আল্লাহ তাদেরকেও আরো বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ফ্যানগুলো ঘুরতেছে, বাতিগুলো জ্বলতেছে, নেগেটিভ পজিটিভ দুটো যখন মিলে গেছে, ফ্যান ঘুরতেছে, বাতি আলো দেয়, বাতাস দেয়, ফ্যান বাতাস দেয়। কথা বলেন ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর নেগেটিভ আর পজিটিভ যখন মিলে যাবে, বান্দাও যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দেই। কথা বুঝাইতে পেরেছি?
সেই জন্য এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই যে মসজিদগুলো অক্ষ হওয়ার শর্ত শরীয়তের বিধান কেন, এটাই যে মসজিদের পবিত্রতা রক্ষা করতে গেলে মসজিদগুলো অক্ষ করা শর্ত। কথা কি বুঝাইতে পেরেছি? কারণ যেই মসজিদগুলোকে অক্ষ করা হয় না, ওই মসজিদগুলোর মধ্যে অপবিত্র হওয়ার সম্ভাবনা বেশি। কথা কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, এই আয়াতে কারিমার মাধ্যমে মসজিদগুলো অক্ষ হওয়ার মূল দলিল। সেই জন্য মুসলমান, আমি আপনাদেরকে আরো একটু সামনের দিকে নিয়ে আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। রে মুসলমান, আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দেয়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন মসজিদ এটা আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বললেন না? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেন মসজিদ আমি আল্লাহর ঘর। কার ঘর? আর একটু জোরে বলেন, কার ঘর? আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমি আল্লাহ। এটা কারো নয়। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ তাআলা বলেন এই মসজিদের সাথে তোমরা কাউকে শরীক করো না। মসজিদের সাথে কাউকে শরীক করো না। এটা আমি আল্লাহর ঘর, এটা আল্লাহর কথা। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? সবাই বলুন, আল্লাহর কথা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নামেই চলবে, কোন ব্যক্তির নামে মসজিদ করা এটা ঠিক নয়। কথা বুঝাইতে পেরেছি? যদিও জায়েজ ফতোয়া, কিন্তু মূল হলো আল্লাহর। কারণ ব্যক্তির নামে যখন মসজিদ হয়, অধিকাংশ ক্ষেত্রে এর মধ্যে অহংকার চলে আসে। কি চলে আসে? সবাই বলুন, অহংকার চলে আসে। আর অহংকার যদি চলে আসে, তাহলে তার সব ইবাদত, কথা বলেন না কেন? আমি মসজিদ বানাইলাম, যেমন আমার সিরাজগঞ্জের মধ্যে একটা মসজিদ আছে, দৃষ্টিনন্দন মসজিদ বাহেলা খাতুন। কথা বলেন ঠিক কি? এখন যদি উদ্দেশ্য থাকে মানুষ আমাকে বলবা এত সুন্দর মসজিদ বানাইছে, আর নিজের মনের মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে মসজিদে যারা নামাজ পড়বে তাদের সওয়াব হবে, কিন্তু এই ব্যক্তি মসজিদ বানাইয়া একটা নেকিও পাবে। কথা বুঝাইতে পেরেছি? সেই জন্য মুসলমান, মসজিদ কারো ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত চলে। কিন্তু ব্যক্তির নামে যদিও করা জায়েজ আছে, তবে যদি অহংকার অহমিকা এসে যায়, তাহলে চুল পরিমাণ যেই মসজিদ দিবে তার চুল পরিমাণ সওয়াব তার আমল নামায় ঢুকবে। কিন্তু যারা নামাজ পড়বে তাদের নামাজ হয়ে যাবে। সেই জন্য মুসলমান, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রতিটি মসজিদকে আল্লাহর জন্যই নির্মাণ করতে পারি, করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন 4 রাকাত কাবলা